মিথ্যে অভিযোগের ভিত্তিতে এবার আয়ুষকে কোর্ট অবধি টেনে হিচড়ে নিয়ে গেল তৃষা এবং স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির চোখের সামনে দিয়ে তার ছেলেকে হিড় করে টানতে টানতে পুলিশ যখন কিনা গ্রেফতার করে নিয়েছে, তার পরবর্তীতে যখন কিনা কোর্টে চালান করে দেওয়া হয়, ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ্মান গাঙ্গুলিকে যখন কিনা সমস্ত লোকেরা তুচ্ছ তাচ্ছিন্ন করতে থাকে, অপমানজনক কথাবার্তা বলে যখন আয়ুষ্মান গাঙ্গুলির মান সম্মান সমস্ত কিছু ধূলিসাৎ করে দিতে লাগে, ঠিক সেই সময় সেখানে আয়ুষের সামনে ঢাল হয়ে দাঁড়ায় কুসুম এবং বলতে থাকে প্রেসের লোকেদেরকে যে আপনারা আজকে যারা যারা কিনা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করবো যে আপনারা সেদিনও উপস্থিত থাকবেন যেদিন কিনা ছোটো সাহেবকে রীতিমতো নির্দোষ প্রমাণ করে আমরা সসম্মানে জামিনে বের করে আমরা বাড়িতে নিয়ে যাব, এবং তখন আপনাদের সমস্ত লোকেদের উপস্থিতি কিন্তু আমরা আর চাই। এবং তার থেকেও বড় কথা, ছোটো সাহেবকে যদি আমি বেখাজুর খালাস করে এখান থেকে না বের করে নিয়ে যেতে পারি, তাহলে আমি স্বয়ং নিজে আপনাদের সমস্ত লোকেদের সামনে নাটে খত দেবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে আপনি সামান্য গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং তার পাশাপাশি গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে হয়ে আপনি এত দুঃসাহস দেখান কী করে যে আপনি গাঙ্গুলি বাড়ির ছেলেকে প্রোটেক্ট করার মতন আপনি এরকম দুঃসাহস দেখাচ্ছেন। এবং তার থেকে বড় কথা, সে যে অপরাধটা করেছে সেটা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য, এবং আয়ুষ্মান গাঙ্গুলি এর জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি আমাদের কাছে করতে হবে যে কেন একটা মেয়ের জীবন নিয়ে আপনি এরকম করে খেললেন এবং কেন একটা মেয়ের জীবন এরকম করে আপনি নষ্ট করে দিলেন। তবে কি আমরা ধরে নেবো যে এটাই আসলে আপনার মূল চেহারা, যেটা কিনা আপনি আমাদের সামনে সমস্ত লোকেদের সামনে নিয়ে ঘোরাফেরা করেন, সেই চেহারাটা সম্পূর্ণরূপে একটা লোক দেখানো ভান ছাড়া অন্য কোনো কিছুই না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে রাজ আমার মাথা কাজ করছে না যে কেন আয়ুষের বিরুদ্ধে মিথ্যে অভিযোগটা উঠলো, ঠিক সেই সময় কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী একটু ধৈর্য ধরো, কুসুম যখন কিনা একবার প্রতিজ্ঞা করেছে তাহলে ও ঠিকই আয়ুষকে নির্দোষ প্রমাণ করবে। ঠিক সেই সময় শ্রীতমা যখন কিনা আপত্তি করে বলতে থাকে যে আঙ্কেল সমস্ত কিছু সবসময় কুসুমের উপরে কেন নির্ভর করে, কুসুমকে কোনো জাদুঘর নাকি যে সমস্ত সিচুয়েশন থেকে কুসুমই সমস্ত লোকেদেরকে উদ্ধার করতে পারবে, এছাড়া আমরা অন্য কোনো কিছুই সলিউশন বের করবো না। ঠিক সেই সময় শ্রীতমা ক্ষিপ্ত হওয়াতে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন শ্রীতমাকে বলতে থাকে যে দেখো শ্রীতমা, তুমি তো শুধুমাত্র এসেছো তাই হয়তো তুমি জানো না, কুসুম এর আগেও আমাদেরকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে কিন্তু ও একা হাতে লড়াই করে আমাদেরকে উদ্ধার করেছে, তাই এই যাত্রাতে আমরা কুসুমের উপরে আস্থা রাখতে বেশি কমফোর্টেবল। এবং তার থেকেও বড় কথা, আমার দীর্ঘ বিশ্বাস কুসুম যে কথাগুলো বলতে সেটা সম্পূর্ণরূপে বাস্তবে পরিণত করে দেখাবে। আমাদের এখন শেষ ভরসা এই অ্যাডভোকেট এবং কুসুমই হতে পারে। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে তৃষা যখন সেখানে চলে আসে এবং তৃষা বলতে থাকে যে জানো তো আয়ুষ, তুমি অযথা এখানে হ্যারাস হচ্ছে, এছাড়া কোনো কিছু না। তার কারণ এখানে তোমার হ্যারাসমেন্ট হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। যদি তুমি আমার সঙ্গে কোঅপারেট করতে, তুমি যদি আমার শর্তে রাজি হয়ে যেতে, তুমি যদি আমাকে বিয়ে করে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে, তাহলে হয়তো আমাকে এই মিথ্যে আশ্রয়টা নিতে হতো না। কিন্তু তার শর্তে তুমি যখন আমাকে এই পথে হাঁটতে বাধ্য করেছো, এবার তো আমার কাছে কোনো রকম কোনো ওয়ে নেই এখান থেকে তোমাকে ছাড়ানোর। তার জন্যই বাধ্য হয়ে তোমার এই দুর্দশা আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তুমি এখানে কাট করে দাঁড়াবে আর এখানে বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার। কিন্তু তার শর্তেও কী করবো বলো তো, তুমি আমাকে রীতিমতো এতটা অসহায় করে তুলেছো, এতটা অধৈর্য করে তুলেছো যে আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। তার জন্য এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে এই পথ অবলম্বন করতেই হলো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।